ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করে তারা। এই সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করায় ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এজন্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের দুর্যোগের মুখে ফেলতে তারা রাজনৈতিক বন্যার সৃষ্টি করেছে। মোদির এই ষড়যন্ত্র কখনো মেনে নেওয়া হবে না। ইন্ডিয়া আমাদের প্রতি কৌশলগত অস্ত্র প্রয়োগ করছে। সরাসরি অস্ত্র প্রয়োগ করা এবং কৌশলগত অস্ত্র প্রয়োগ করা মোটামুটি একই। এক দেশ আরেক দেশের সাথে সরাসরি যুদ্ধ না চড়ায়ও সিস্টেমগতভাবে যে যুদ্ধ করে সেটারই এটা হচ্ছে আরেকটা রূপ। এটা আমাদের দাবি হচ্ছে পানির ন্যায্য হিস্যা আমাদেরকে দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে সমস্ত গোপন এবং অসম চুক্তিগুলো করা হয়েছে এই চুক্তিগুলো সব বাতিল করতে হবে এবং সেগুলো জনগণের সামনে প্রকাশ করতে হবে। আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। পানির ন্যায্য হিস্যা ও আন্তর্জাতিক নদীতে অবৈধভাবে বাঁধের প্রতিবাদ এবং কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই বাঁধ খুলে দেওয়া বা বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কুয়াকাটা মহাসড়কেও তারা বিক্ষোভ সমাবেশ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেনাপোল কাস্টম গেটে সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেনাপোল ডিগ্রি কলেজ, হাই স্কুল, বালিকা বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবির বিরুদ্ধে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতি বিরোধী প্রচার প্রচারণা চালায়। এসএটিভি নিউজ ডেস্ক।